আরে বলো, সমস্যা নাই। আমার বাসার লোকেরা আমার বিয়ে ঠিক করে ফেলছে। ছেলেটা আব্বুর পরিচিত, তাই আব্বু চাচ্ছেন ওই ছেলের সাথেই আমার বিয়েটা হোক। এখন আমি কি করব বলো? গল্পটা একটি মুসলিম ছেলে এবং হিন্দু মেয়ের, তাদের অনেক দিনের সম্পর্ক। অতঃপর একদিন মেয়েটা বলে, ওই শোনো না, একটা কথা ছিল। কি কথা বলো? মন খারাপ করো না প্লিজ। কি এমন কথা যেটা শুনলে মন খারাপ হয়ে যাবে? কিভাবে যে বলি তোমাকে। আরে বলো, সমস্যা নাই। আমার বাসার লোকেরা আমার বিয়ে ঠিক করে ফেলছে। ছেলেটা আব্বুর পরিচিত, তাই আব্বু চাচ্ছেন ওই ছেলের সাথেই আমার বিয়েটা হোক। এখন আমি কি করব বলো? কি বলো এসব? আর তুমি কই এখন? আমি জানতাম না আমার বিয়ের আয়োজন করছে বাসায়। আজকে তো আম্মুর অসুস্থতার কথা বলে আমাকে নিয়ে আসছে গ্রামে। এখন ফেঁসে গেছি। বিয়ে কবে? 3 দিন পর। তাহলে শোনো, আমি যদি তোমাকে একটা কাজ করতে বলি, তুমি কি সেটা করবা? ভেবে নাও, এটা আমাদের ভালোবাসার পরীক্ষা। কি কাজ? আমি যদি বলি তুমি হিন্দু থেকে মুসলিম হয়ে আমাকে বিয়ে করো, তাহলে কি তুমি এটা করতে পারবে? কি হলো, কিছু তো বলো। শোনো, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। সত্যি সবকিছু ভেবে বলতেছো তুমি? আমি ভেবেই বলতেছি। আমি হিন্দু থেকে মুসলিম হব আমাদের ভালোবাসার জন্য। যদি বলি আমার সাথে পালিয়ে যেতে, তাহলে কি পারবা? হ্যাঁ পারবো, তবে তুমি আমাকে সত্যি আগলে রাখতে পারবে তো? নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমি রাজি। ঠিক আছে, তাহলে কালকে সকালে তুমি সুযোগ বুঝে পালিয়ে আসবা। আমি তোমাদের পরের গ্রামে অপেক্ষা করব। কি বলো, কালকেই? হ্যাঁ, কারণ বিয়ের আগের দিন পালাতে গেলে অনেক লোক থাকবে বাসায়, তাই কালকেই করতে হবে। ঠিক আছে, আমি সুযোগ বুঝে বাসা থেকে বের হয়ে আসব। আচ্ছা, এখন একটু রেস্ট নাও। তুমিও রেস্ট নাও, আর কালকে সাবধানে আইসো। হ্যাঁ। সেদিন মেয়েটার আসতে দেরি হওয়াতে তাকে ফোন দেই, কিন্তু তার ফোন বন্ধ দেখায়। তারপর আর কোনো উপায় না পেয়ে তার বান্ধবীকে ফোন দেই। আপু, কে? আর আমার নাম্বার পেলেন কই থেকে? আমি কৃষ্ণার বয়ফ্রেন্ড। ওহ সরি ভাইয়া, চিনতে পারিনি। আচ্ছা, যাই হোক, বাদ দেন। আচ্ছা, কিছু কি বলবেন ভাইয়া? হ্যাঁ, আপনি তো জানেন কালকে কৃষ্ণা আর আমার পালানোর কথা ছিল। হ্যাঁ, ও আমাকে সব কিছু বলছিল। আর কি কিছু হয়েছে? কালকে আর আসলো না কেন? ফোন দিলেও ধরতেছে না। কৃষ্ণা আপনার কাছে যাওয়ার জন্য কিছু দূর গিয়েছিল, কিন্তু
কিন্তু কি? রাস্তায় ওর মামার সাথে দেখা হয়ে গিয়েছিল। ওর মামা ওকে জিজ্ঞেস করেছিল কই যাবি, কিন্তু ঠিকভাবে উত্তর দিতে না পারায় ওর মামা ওকে সন্দেহ করে। পরে ওর বাবাকে ফোন করে ওকে জোর করে বাসায় নিয়ে যায়। ও পরে সব কিছু স্বীকার করে যে কেন বাসা থেকে বের হয়ে গিয়েছিল। তারপর ও এখন কোথায়? এরপর কালকে রাতেই ওর বাবার বন্ধুর ছেলের সাথে জোরপূর্বক বিয়ে হয়ে যায়। ওর ফোনটাও কেড়ে নিয়েছে যেন আপনাকে টেক্সট বা কল দিতে না পারে। ওর বাবাকে বারবার করে বলছিল যে ও আপনাকে ভালোবাসে, কিন্তু উনি শুনেননি, কারণ আপনাদের ধর্ম আলাদা, তাই এজন্য ওকে কালকেই বিয়ে দিয়ে দিয়েছে। ও নিজের পরিবার ধর্ম ত্যাগ করে আমার কাছে চলে আসতে চেয়েছিল শুধুমাত্র আমাকে পাওয়ার আশায়, কিন্তু আফসোস আমরা আর এক হতে পারলাম না। মন খারাপ করেন না ভাইয়া, হয়তোবা এটাই আপনাদের ভাগ্যে লেখা ছিল। তাই বলে আমার সাথেই কেন? নিজেকে সামলান ভাইয়া, বাই। প্রতিবার আমার ভাগ্যই কেন এমন বিপক্ষে থাকে? হিন্দু আর মুসলিম যেটাই হোক, ধর্মকে কখনো ছোট করেন না। আসসালামু আলাইকুম। গল্পটা সত্যি নাকি বানানো যায় না, তবে আমার মতে দুই ধর্মের মানুষের রিলেশনে না জড়ানোটাই ভালো। এখানে একজনের স্যাক্রিফাইস করতে হয়, তা না হলে দুই ধর্মের দুইজন স্বামী স্ত্রী এভাবে তো হয় না। তো এখানে একটা বড় কুরবানি দিতে হয়। তো এই ক্ষেত্রে আমার মতে সম্পর্ক না করাটাই সবচাইতে বেটার। যতই মায়া হোক না কেন, দুই ধর্মের মানুষ তো ফ্রেন্ড হিসেবে থাকেন, সম্পর্ক কোনোভাবেই জড়াইয়েন না। আর এই গল্প নিয়ে কোনো কিছু বলার নাই, যেহেতু তারা দুই ধর্মের দুইজন। তো এখানে বলার মতো একটাই জিনিস, এমন রিলেশন যারা আমার ভিডিও দেখেন তারা কখনো করেন না বা এমন রিলেশনে জড়াইয়েন না, এই আর কি। আর গল্প শেয়ার করলে পেজে নক দিয়েন, ঠিক আছে?